রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রকাশিকার মোড়ে বাটার শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত 11:30টার পরে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শোরুমটিতে প্রায় ২.৫ কোটি টাকার মালামাল ছিল বলে জানান এর ম্যানেজার। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দাউ দাউ করে জ্বলছে আগুন, চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। রাত 11:55 লাগা এই আগুন জ্বলতে থাকে ভোর 4টা পর্যন্ত। পুড়ে যায় দোতলা ভবনের নিচ তলার বাটা শোরুমটি। ২.৫ কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল, তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে। ধোঁয়ার কুণ্ডলী রাতের আধারকে আরো বাড়িয়ে দেয় মিরপুর ৬ নম্বরের প্রশিকার মোড় এলাকায়। চামড়া আর রাবারের জুতার সঙ্গে কাগজের কার্টুন পুড়ে ধোঁয়া ছড়িয়েছে বেশি। এতে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তবে উপস্থিত জনতার দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতার কারণেই অগ্নি নির্বাপনে সময় বেশি লেগেছে। ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তার ভাঁজ ভবন মালিকদের কপালে। ফায়ার সার্ভিসের পানি শেষ, পানি নাই, আমরা বাসা থেকে পানি দিচ্ছি। তারপরে পাইপগুলো একদম পুরাতন, প্রতিটা পাইপ ফাটা। বাটা থেকে আগুন ধরা হয়েছে। আর ওরা তো আপনার এখানে 2টা রেস্টুরেন্ট আছে, 2 তলায় আর ছাদে। তো যদি রেস্টুরেন্টও লাগতো তাহলে তো উপর থেকেই লাগতো। তো যতটুকু সম্ভাবনা বাটার নিচ থেকেই আগুনটা লেগেছে। তো অবশ্যই আমার অনেক ভবনের ক্ষতি হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। যেহেতু এখানে জুতার অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু বেগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা ব্রিদিং অ্যাপারেটসের মাধ্যমে আগুনটা নির্বাপন করছি। শোরুমে থাকা মালামালের বেশিরভাগই পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা। রাত 11টা নাগাদ রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন। শহীদ মিনারে শিক্ষার্থীরা বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলে মন্তব্য করেন তারা। অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করার ও শুধু মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের দাবি জানান তারা। এই ফলাফল আপনাদের বাতিল করতে হবে, আপনাদের বাতিল করতে হবে। আপনারা যদি সংস্কার করতে না পারে আমাদের হাতে যান, আমরা 90 দিনের বেশি সংস্কার করে ফেলবো। সোমবার সকাল 11টায় আমরা সকলে এই শহীদ মিনারে আবার সমবেত হব। 5 আগস্টের পর অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ভিন্নমত বা আদর্শ থাকতে পারে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের প্রশ্নে সবাইকে একমত থাকতে হবে। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এগুতে পারলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দলের সিনিয়র নেতারা জিয়াউর রহমানের কর্মময় জীবনের সফলতা তুলে ধরে বলেন, সৈনিক থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সব ক্ষেত্রেই সফল ছিলেন জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, বিভ্রান্ত জাতি পেল মুক্তির দিশা। নেতারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের লক্ষ্যকে সফল করতে হলেও জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে। বর্তমান সংকট মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে নেতারা বলেন, সংকট থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না,
সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, এজন্য সবাইকে একজোট থাকতে হবে। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে ভোট হতে হবে, জবাবদিহিতা। ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, বিভ্রান্ত না হয়ে জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে, অন্যথায় বিপদ হতে পারে। দিন শেষে সেই জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। জিয়াউর রহমান যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন তা অনুসরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে সোমবার। এ কাজে সহায়তার জন্য নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করে ইউএনডিপি। এ উপলক্ষে নির্বাচন কমিশনে আয়োজিত অনুষ্ঠানে সিইসি সহ 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, চাহিদা বিবেচনায় ইউএনডিপির কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। ইলেকশন প্রসেসে অনেক কিছু লাগে, তো আমরা আশা করবো যে হয়তো ওনাদের কাছ থেকে সহায়তা পাবো। এই ইন দ্য মিটার নিড অ্যাসেসমেন্ট টিম উইল ওয়ার্ক অন দিস দ্য রিকোয়ারমেন্টস ইন ফিউচার। এ সময় এবছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে বিএনপির দাবির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধান উপদেষ্টার দেয়া টাইম ফ্রেম আবারও স্মরণ করিয়ে দেন সিইসি। উই হ্যাভ নট গাইডেড বাই দ্য পলিটিক্যাল স্টেটমেন্টস। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ কাজে কারিগরি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও ইউএনডিপি কাজ করবে বলে জানান সংস্থাটির প্রতিনিধি। We have received a list of equipment. Some of it we have already provided or we are providing today. Some of it will come in the coming weeks. We've also worked or are working now with the Elections Commission on communications campaign, raising awareness of the importance of also this voter registration exercise. ভোটার তালিকা হালনাগাদের কাজে সারা দেশে 65,000 মানুষ কাজ করবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।